আমি 4 রাকাত নামাজ পড়ছি জানেন, যখন শুনেছি যে মমতাজ এই মমতাজ কিন্তু আমার নামে কেস করছিল, আপনারা জানেন সেটা। হ্যাঁ, আমারে খুব কষ্ট দিয়েছে এই শালা মমতাজ, যে হুজুর আমি থানাত লিখে দিয়েছি, আপনি যদি এদিক সেদিক ওয়াজ করেন তাহলে আমাকে আগে গ্রেফতার করবে। এমন একটা ভয় দিল, থানা থেকে ওই সাহেব মোবাইল করলো, এই ইনিও মোবাইল করলো। এইবার তো সাথে সাথে আমি 4 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ রে, আমি চিন্তা করলাম ঢুকছি যখন, আজকে কোনো মতে তেল তালা ওয়াজ করে আমি বের হয়ে যাই। আজকে মনে করেছিলাম যে কঠিন শীতের রাত থেকে যে গরম গরম ওয়াজ শোনায় আপনাদের ঈমান আমলকে একটু উষ্ণতা দিবার চাই, কিন্তু এমন সময় তুলে দিলেন ফজরের নামাজের খবর কি। আপনারা তো নামাজের চিন্তা নাই, তো নিশ্চয় ঘুমা পড়বেন, আজান কোন দিক দিয়ে গেল ওর চিন্তা নাই। ফজরের নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, কেউ যদি নামাজ পড়ে আর সেই নামাজ যদি বাড়িতে পড়ে মসজিদে না যায়, ও মুনাফিক। মুনাফিক দেখছেন, নামাজ পড়ে মসজিদে যদি জামাতে না পড়ে তাহলে সে মুনাফিক। সে ফজর আমাদের সামনে আছে না নাই? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। খুব লম্বা চড়া আলোচনা করব না, তাই বলে আবার আপনাদেরকে ফাঁকিও দেব না। ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। আর সবচাইতে বড় খেয়াল হলে যে এই মাদ্রাসা এরা কি হুজুররা নাকি রে? এরা কি হুজুর নাকি রে? কিসের 1 নম্বর? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পেশাব লাগার পরেও কোরআনের মহব্বতে পেশাব যারা করবার যাবে না, এই কোরআনের বরকতে, কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আপনারা কি মনে করেন কোরআনের পাওয়ার নাই? যেই কোরআনকে গ্রহণ করে, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা পরে হযরত ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক বানাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাওয়ার হলে একটাই, সেটা হলো কোরআন। আজকে আমরা যারা মাথায় পাগড়ি পরি সব গরিবের সন্তান, এই জন্যই শালা জায়েদ খান যা ইচ্ছে তাই করে। আজকে মসজিদের ইমাম যদি এমপির বেটা হতো, মসজিদের ইমাম যদি মন্ত্রীর সন্তান হতো, এতক্ষণ জায়েদ খানের চাপা উল্টে যেত। ধরে ধরে কথা বল না। আপনারা বলেন, এমপি মন্ত্রীর ছেলে যদি মসজিদের ইমাম হতো আর কি হতো? কিন্তু খালি থানাত মোবাইল করতো, ওদি সব এই মুহূর্তে জায়েদ খানকে ধরে ৫-৭ গোটা গায়ে লেগে দেন, কিন্তু আমরা কিছু কবর যাবো ভাই, আমাকে উপরে ধরার আইন আছে। তোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। এরপরও খাদিজা ফোঁপায় ফোঁপায় কান্দে। রাসূল বলে, খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে, এরপরও কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর, আপনার কাছে যদি আমি কিছু চাই। সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ করলেন। জোরে কোন কয়বার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার যে একটা অভ্যাস আছে, বাংলাদেশে কবরের পাশে যায় 2 হাত তুলে দোয়া করা। আমি রাসূলের রওজার পাশে চোরের মতন এক সাইডে থমের ধারে দাঁড়ায় 2 হাত তুলছি। এই মদিনার পুলিশ একেবারে বুঝছেন শগুনের মতন চোখ, কিভাবে দেখলো রে? আমি গোপনে তুলছি, এভাবে এভাবে আসতে তুলছি। ওই দৌড়ে যায়, আমার হাতের উপর লাঠি দিয়ে একটা ছাকি দিছে, মানলো কুল্লু হারাম, মানলো। বুঝাচ্ছে নবীর রওজার পাশেও হাত তোলা জায়েজ নাই। হাত যদি তুলবার চাস আল্লাহর কাছে তোল, নবীর কাছে তুলবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করবা যার,
চাইবা একমাত্র তার কাছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নেই। খাদিজা বলতে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী কয় আল্লাহর নাই, এ কথা বলা যাবে? খাদিজা বলতে, হুজুর সূরা ইখলাস পড়ে দেখলাম আল্লাহর বাপ নাই, আল্লাহর মাও নেই, আল্লাহর বউ নেই, আল্লাহর ছেলে নেই, আল্লাহর তো অনেক কিছুই নাই, যা আমার আছে তা আল্লাহর নাই। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কি বলবার চাও? খাদিজা বলে, নবী গো, আমি দুনিয়া থেকে মরে যাওয়ার পর আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নম্বর হলো ওই যে গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করেছেন, সাধনা করার পরে ফেরেশতা জিবরাইল এসে আপনার উপরে কোরআনের 5টা আয়াত নাজিল হলো। প্রথম শব্দ হলো ইকরা, পড়েন ইকরা। ইকরা মানে কি? পড়ো। ফেরেশতা জিবরাইল বললেন পড়ো, আল্লাহ রাসূল বললেন পড়বো না। জিবরাইল বললেন পড়ুন, আল্লাহর নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর পড়বেন না। আল্লাহর নবী বললেন আগে জানতে হবে পড়ার সাইজ কি। ওপরে একাই ইসলাম ধর্ম আর ভিতরে আছে দুর্গার ছবি, ক্লাস 3, ধরে কোন ক্লাস, এটা হলো পড়ার সাইজ। উপরে লেখা আছে ইসলাম ধর্ম, ভিতরে দুর্গার ছবি। এই পড়া বাংলার মুসলমান পড়বে না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি নবী পড়বার চাই। সব পড়া যাবে? আজকে আমরা সব পড়বার চাই, আমাদের ছেলেগুলোকে নষ্ট করছে, লাভ দা উঠছে কিরে, যা তোর এখনই মাজা গেছে, তোর বউ তো হবি না রে। পড়ার সাইজ শোনেন, হাসেন না, কারণ হাসতে হাসতে কিন্তু আমি এমন মার দেই পরে জ্বলনে ওঠে। জোরে কোন কথা ঠিক কিনা? চুলকানি চুলকাতেও মজা, পরে আবার জ্বলে। তখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর চা হলো আপনি যখন কোরআন শরীফ পড়তেছেন না, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাপ দিল, আপনার জবান থেকে কোরআনের আয়াতগুলো গড় গড় করে বের হলো। 5 আয়াত। জোরে কোন কয় আয়াত? হুজুর গো, আপনি ওই গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পড়লেন না, আপনি ওই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব ওই গারে হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমি খাদিজাকে আপনি কবরের মধ্যে নামায় দিবেন। কবরে নামানোর পরে 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন আমি আর কবর নিয়ে কোনোদিন কাঁদবো না। আল্লাহর নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তার মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আর হামাকেরে এক নেতা বলতেছে মরণ নাই, কি নাই। আসলে আইসিইউ থেকে যদি কেউ ফিরে আসে ওই আবার মৃত্যু নিয়ে চিন্তা কম করে। গত ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা মারা গেছে। ডিসেম্বর মাসের কয় তারিখ? এই 25 তারিখে। তা আমি যখন ঠ্যাঙ্গামারা হাসপাতাল নিয়ে আসলাম তখন ডাক্তার বলতে, হুজুর আইসিইউতে থোয়া মানে মরাই, মানে প্রতি ঘন্টায় 2000 করে ঠেকা দেওয়া লাগবে, কিন্তু আপনারা কেউ ঢুকতে পারবেন না, আমরা না মরা পর্যন্ত বার করবো না। এক ডাক্তার আমার বলল, হুজুর মরা গেলেও আমরা বার করি না, 5-6 ঘন্টা এমনি থুয়ে দিই টেকার জন্য। এখন আপনি আলেম মানুষ, আপনি মাকে আইসিইউর মধ্যে ঢুকাবেন না বাড়ি গিয়ে দোয়া কলমা শুনাবেন? আমি তখন বললাম, ভাই তাহলে আর দরকার নেই, মাক লিয়ে যাই। কিন্তু বাংলাদেশের একজন নেতা আইসিইউর মধ্যে ঢুকে ওই আমার জেতা হয়ে বাড়াছে। ভাই
আর যা মাজাত বল, খালি খেলবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? নেতা আবল তাবল সবই কয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। এমন সময় নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। জোরে কোন কয়টা? 4টা মেয়েই কাঁদতেছে। 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কান্দে, কান্নার সাউন্ড নাই। চোখটা শুধু পানি পড়তেছে, কিন্তু কান্নার সাউন্ড নাই। আর 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আল্লাহ নবী ধমক দেয়, জয়নাব, কুলসুমা, রোকেয়া, বিনয় কি করে কাঁদতে পারবো না? জোরে জোরে কান্দা যাবে না। এমনকি মেয়ে মানুষের জোরে কথা বলা জায়েজ আছে? এমনকি নারীরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াতও পরপুরুষ শোনা জায়েজ নাই। এই জন্য মাগরিবের 2 রাকাত নামাজে, প্রথম 2 রাকাত নামাজে, এশার প্রথম 2 রাকাত নামাজে, ফজরের 2 রাকাত নামাজে আমরা সূরা কেরাত জোরে পড়তে পারি কি পারি না? কিন্তু মেয়েরা পারবে না। আমার মায়েরা বসে আছে এখানে হাজার হাজার, তাদের কোনো সাউন্ড শোনা যায়? এত সভ্য এবং ভদ্র রাখাল বুরুজের মায়েরা বসে আছে, তাদের কোনো শব্দ আমরা শুনতে পাই না। মায়েরা, আপনারা কথা বলবেন, সেই কথা যদি পরপুরুষ শোনে তাহলে আপনাদের পর্দার খেলাফ হয়। ঠিক এই ওয়াজ আমি করছি টাঙ্গাইলে। ইতিমধ্যে এক মেয়ে মানুষ আমার একটা স্লিপ দিয়ে বলতে, হুজুর, মেয়ে মানুষের কথা যদি পরপুরুষ শোনা না যায় হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি চিন্তা করলাম, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে শোনা জায়েজ না না জায়েজ, এটা যদি আমি ডাইরেক্ট বলি তাহলে হামাকার যৌবনে পার হওয়ার দিবি না? এই পারি আমাকে ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন প্রশ্ন দিছে, কি করব? উত্তর যখন দেওয়াই লাগবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রে মাওলানা, ডাইরেক্ট বললে জেলত যাবি, ডাইরেক্ট বলিস না, হিকমতের সাথে বলে যা। আমি কিন্তু হিকমতের সাথে বলে যমুনা পার হয়ে আসলাম। আজকেও হিকমতের মার হবি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। রাত যখন বেশি হয়ে গেছে, মনোযোগ না দিয়ে কথাগুলো আপনারা বুঝবার পারবেন না। নবী ফাতেমারে ডাক দিলেন, ফাতেমা। 4টা মেয়ের মধ্যে নবী একজন মেয়েকে ডাক দিলেন, তার নাম হলো ফাতেমা। জোরে তার নাম কি? ঘরের মধ্যে বললেন, ফাতেমা রে, তোমার মা মরার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে। তোমার মা মরার সময় আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি একাই গোসল করান লাগবে। ফাতেমা বলতেছে, বাবা, আমার আরো 3টা বোন আছে, ওদেরকে সঙ্গে না নিয়ে যদি মাকে গোসল করাই ওরা মন খারাপ করতে পারে। রাসূল বলতেছে, ওরা কি মন খারাপ করবে সেইটা পরের কথা, কারণ তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই তোমার মাকে গোসল করার লাগবে। তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই তোমার মায়ের গায়ে কাফনের কাপড় পরা লাগবে, অন্য কোনো কেউ সে জায়গায় থাকতে পারবে না। এখন বলেন তো, ওসিয়ত করা জায়েজ আছে না নাই? তাহলে আপনারা ওসিয়ত করবেন মরার আগে, কোনো বেনামাজ আমার কবর যেন খুঁড়তে না পারে। কারণ বেনামাজ যদি কবর খোঁড়ে, আপনি কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। কারণ বেনামাজি মুসলমান না, বেনামাজি হলো ডাহা কাফের। জোরে কোন কথা ঠিক কিনা? বাইনাল আব্দি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা কি? আমি যেই বলবো বেনামাজি, আপনারা সবাই জোরে বলবেন কাফের। বেনামাজি দেখেন তো কারা কারা বলতেছে না। ও যে একটা লাফটা উঠলো,
কে রে, আমি নিজেই নামাজ পড়িনি, আবার কাফের ক্ষমো। আপনারা নামাজ না পড়ে যদি কাফের কাফের মিছিল করেন আর যদি নিয়ত করেন ফজর থেকে বাকি জীবন এক ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, ওরা যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে আমি সমস্ত গুনাহ নিয়ত করার সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। তাহলে এখন কি বলা যায়? আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন? বেনামাজি। এখন আপনাকে গোরস্থান, আমি মাদ্রাসা পাশে শুনলাম গোরস্থান আছে না নাই? ওই গোরস্থানে কবর কারা খড়ে, নামাজি না বেনামাজি? আমাকে এলাকাতে একটা চলনি হয়ে গেছে, ওরাই 5 জন, কেউ মরলে ওরাই 5 জন। আয়সা বলতে যে হুজুর আমাদের 5 প্যাক বিড়ি খায়, এখন সিগারেট খায়, 5 প্যাকেট সিগারেট দেন। এখন সিগারেট নিয়ে ওরা কবর খোঁড়া শুরু করলো। কবর খুঁড়েছে 5 জন, তার মধ্যে 4 জন আইছে, 1 জন খেলে আসেনি। আমি দেখলাম 3টা জিনিস রাসূল বলেছে দেরি করবা না। একটা হলো জানাজার দেরি করা যাবে না, মানুষ মরে গেলে তাড়াতাড়ি দাফন করা লাগবে, ঠিক না? আমি চিন্তা করলাম জানাজা শুরু করে, যেই শুরু করছি ভাই ওই শালা আসা কি গরম, হুজুর কবর কেমনে খুঁড়েছেন? কবর খুঁড়ে গাও মেখে গেছে আর গোসল করে আসতে একটু দেরি হচ্ছে আর আপনি জানাজা শুরু করছেন। আমি কইলাম কে রে ভাই, জানাজা কখন হচ্ছে? জোহরের নামাজের পর। তো তুই কি জোহরের নামাজ পড়ছিস? যেই বলছিস জোহরের নামাজ পড়ছিস আর কথা কয় না। আমি কইলাম জোহরের নামাজ ফরজ বাদ দিয়ে যারা ফরজে কিফায়া জানাজায় হাজির হয় এরা দোয়া হয় না, ওরা হাজির হলি গড় দোয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আর জানাজার নামাজ ফরজে কিফায়া। 10 জন ব্যক্তি যদি গ্রামের মানুষকে জানাজা করে কবরস্থ করে সবার উপর জানাজা আদায় হয়ে যাবে, কিন্তু জোহরের নামাজ 10 জন পড়বে আর বাদ বাকি পড়বে না, ওইটা কিন্তু নামাজ আদায় হবে না। সবাই কি জোহরের নামাজ পড়া লাগবে ভাইজান? নামাজের কথা শুনলে মনটা ছটফট করবেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ নবী বললেন ফাতেমা রে, তোমার মাকে তুমি নিজেই গোসল করাবা, তোমার মাকে তুমি নিজেই কাফনের কাপড় পরাবা। মা ফাতেমা নিজে একা একা মা খাদিজাকে গোসল করালেন। গোসল করার পরে নবীর ঘরের মধ্যে বলে বাবা এখন মাকে কাফনের কাপড় পরাবার চাই। যেই কাফনের কাপড় পরাবার চাই এমন সময় আল্লাহর নবী ওই জুব্বাখানা, মনে আছে আপনাদের না ভুলে গেছেন, ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন রাখাল ছিলেন তখন আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী। আমার মায়ের মুখে শুনেছি গো বাবা আমার মায়ের মতন ধনী মক্কাতে কেউ ছিল না। আজকে সেই মা আমার মারা গেল, নতুন কোনো কাপড় আপনি দিবার পারলেন না, এই পুরাতন জুব্বাখানা মাকে কাফনের কাপড় কেন দেন গো বাবা? আল্লাহ রাসূল বলেন ফাতেমা রে, যে জুব্বাকে তুমি পুরাতন জুব্বা বলতেছো এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে বাবা এই জুব্বার বিশেষত্ব কি? আল্লাহ নবী বললেন ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আমির হামজার সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? ওর দাম কি জেলত যায় কমিছে না বাড়িছে? হায় হায়, আমার এলাকার এক লোক বলতে হুজুর আমির হামজাকে যদি ফেব্রুয়ারি মাসে একটা ডেট নিয়ে দেবার পারেন আপনাকে চাচা করে কয় তাহলে 1.5 লাখ টাকা দেবেন। আমি কইলাম কে রে 1.5 লাখ হুজুর নিয়ে দিতে পারবেন? 1.5 লাখ। আমি হামজাকে মোবাইল করলাম কে রে বা খবর কি? কই চাচা জেলত থেকে বের হয়ে আমার দাম বাড়িতে চাচা 3 বছরে আমার যে লস আছে 5 মাসে তা আদায় হলো। আমি কইলাম আমির হামজা রে তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তোর দাম বাড়ায় দিছে। জোরে করে কথা ঠিক কি না? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি? অনেকে বুঝতেছে এদেরকে বেড়াতে হলে সমস্যা হবে, এই জন্যই তো ভিতর ঢুকেছে। আয় আয় মামুনুল হক ভিতর ঢুকালো কি দোষ বলে ধরা পড়ছে। সাংবাদিক কয়েকের বইয়ের কাবিন আসা। হায় হায়, আর শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা ফেরত দিচ্ছে রে। 2 বছর 3 বছর পর পর আসে কয় এটা শাকিব খানের সন্তান।
একটা সাংবাদিকও কয় না কবে বিয়া হলো, কেমনে সন্তান হলো। মামুনুল হকের এরকম অবস্থা হয় কারণ হলো কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জেলের মধ্যে বন্দী থাকার পরেও কোরআনের মুফাসসিরের মৃত্যু হয় না। দিন দিন জনপ্রিয়তা এত বাইরে গেছে, শয়তান ভয় করেছে যদি হুজুর একবার জেতা বের হয় তাহলে গোটা বাংলাদেশ কোরআনের হবে। একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে। কয়টা? একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনারা অন্তর থেকে বুঝে শোনা বলেন তো, এই তিনটার মধ্যে দাম বেশি কার? আরো জোরে জোরসে বলুন। তাই আপনি কি করছেন ভাই? রেহাল। ওই ভাই রেহালটা নিয়ে খাটটা দেও তো, রেহালের মূল্য আলাদা। তখন আপনারা বলবেন না হুজুর রেহাল নিয়ে খাট দেওয়া যায়। এখনই আপনারা বললেন রেহালের দাম বেশি, এখনই কিন্তু রেহাল দিয়ে শোভা বদল করব না। তার মানে বাংলাদেশ মানুষ মুখে তা কয়, অন্তরে তা কয় না। আল্লাহ কোরআনে বলেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে রেহালের দাম বাড়ে নাই, কিন্তু রেহালের সম্মান বেড়েছে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে আপনারা বলেন তো, তাদের দাম হয়তো বাংলাদেশে নাই। ডাক্তারের বাপের দাম আছে, ডাক্তার এমবিবিএস ডাক্তার রে, তারই বাপ রে, এর ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার রে, আর ছেলে ব্যারিস্টার রে। আপনার গ্রাম দেওয়া ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হেঁটে গেলে ওই গোরস্থানের মুখ দিয়ে খুশি হবি না, ওরা মুখ বেঁকা করে থাকবে। আর একটা পাগড়িওয়ালা হাফেজ যদি হেঁটে যায়, ওর জুতার পরশে আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দিবি। 40 দিন। বুঝবার পারতেছেন না। আমাকে বলেছে হুজুর 2 জনকে পাগড়ি দেওয়া লাগবে। আমি বললাম এখন পাগড়ি দেওয়ার দরকার নাই, এমনি তো রাত বেশি হয়ে গেছে। এরকম একটা সাইজ মতো পাগড়ি দেওয়া লাগবে। সেই 2টা ছাত্রকে আপনার নিয়ে আসেন, টেজত নিয়ে আসেন আস্তে আস্তে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে কোরআনের সঙ্গে রেহাল সম্পর্ক করার কারণে হঠাৎ যদি মনোযোগ দিয়ে শোনেন, হঠাৎ যদি কোরআন শরীফ নিবার যায় আর রেহাল পায়ের উপর পড়ে, আপনি তখন কি করেন? এরকম অসতর্ক মুহূর্তে আমার একদিন পড়ছিল, এই কোরআন শরীফ নিবার গেছি, কাঠের রেহাল শর্ট করে আমার পায়ের উপর পড়ছে। আমি রেহাল ধরে 3 বার সময় খেয়েছি। রেহাল করছে কে রে খাট, এ সোফা, একই গাছের মধ্যে তো আমরা ছিলাম। আমি খালি পায়ের উপর পড়ছি রে, আমার 3 বার সময় খাচ্ছে, তোর কে খবর কি? খাট বলতেছে হামাক দা লাগতেই ভাই। ওরা স্বামী স্ত্রী যখন ঘুমায় সেই লাগতে লাগতে শুরু হয়। সোফা বলতেছে আমার উপর পাও তোলা ছাড়া কেউ বসেই না। রেহাল কয় কে রে, তোর কোক লাগতে লাগতে করে, আর আমি পায়ের উপর পড়ছি হামাক সুমা খায়, কারণ কি রে? তখন খাট আর রেহাল বলতেছে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো কোরআনের সাথে। আজকে বাংলাদেশে যারা মানুষের দল করে তারা বুঝবার পারতেছে না, আর যারা কোরআনের দল করে আল্লাহ তার খুব বুঝাই দিবে। আজকে এই কোরআনের মাহফিলে কারা কারা কোরআনের দল করবেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। দরকার হলে জীবন দিব, কিন্তু বাংলার জমিনে আলেম ওলামার বিরুদ্ধে জায়েদ খান অশ্লীল ভাষা বলেছে, শালা বলেছে, লাওয়াতাতকারী বলেছে, ভাষণকারী বলেছে, ওই জায়েদকে আমরা ছাড় দিব না। ধরে কোন কথা ঢেকে না। আল্লাহ তাআলা ধ্বংস চাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ বাংলাদেশে আলেম, তুমি তাদেরকে বলো লুচ্চা, লুচ্চা, আমরা বলি লুচ্চা। কলজার মধ্যে আগুন ধরে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ভাইরে টেস্ট থেকে যখন নামি মানুষজন দৌড়ে আসে, হাতের সঙ্গে হাত মিলাই, মিলে না, মিলে না, কত মিলে না। ওই মামুনুল হকের হাতত হাত করা গতকাল দেখলাম, অনেক লোক খালি দূর থেকে কান দিচ্ছে, হাত দিবার চাই, কিন্তু হাতত যে হাত করা।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে রেহালের দাম বাড়ে, সেই 30 পারা কোরআন যে 2টা সন্তান হেফজ করছে, আপনার বলেন তো এদের দাম আছে না নাই? এই 2টা হাফিজকে মহাব্বত করে এই কোরআনের মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। 100টা কোরআন, 100টা কয়টা? একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500টা টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। আপনার বাপ মা যদি কবরে যায়, এই দান করার খাতিরে আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানাই দিবে। কারণ আপনি সম্পর্ক রাখলেন কার সাথে? আল্লাহর কোরআন। জোরে বলেন কার সাথে? এই সময় ওয়াজাতা যারা উঠবে, আমি 100টা কোরআন শরীফ নেওয়ার ব্যাপারে, ওয়াজাতা যারা উঠবে, আল্লাহ কোরআনের ওসিলাই মরার 6 মাস আগে এরা যান প্যারালাইসিস হয়। ধরে কোন কি লাইসিস? কথা কন না কেন? কি মাশাআল্লাহ, সর্বোত্তম এই মিডিয়াদের পক্ষ থেকে আল্লাহর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। 100 জনের মধ্যে 1 জন পাওয়া গেছে, আর মাত্র 99 জন বাকি আছে। মাঝখান থেকে আরেকজন টাকা দেখাচ্ছে, মাদ্রাসার ছাত্র নাই। বাকি 2 জন কে দিবে? তোমরা 2 জন, তোমরা থাকো। কেরে মাদ্রাসার ছাত্রগুলো কুটি গেল রে? আপনি যদি একটু কষ্ট করে উঠে আসেন, আপনি একটা সওয়াব পাবেন। আপনি দিবার আসতেছেন, আপনি যাওয়ার নিয়তে না। মাশাআল্লাহ, আরেকজন পাওয়া গেছে। লিল্লাহে তাকবীর। 2টা কোরআন শরীফ পাওয়া গেল। 3 নম্বরে আরেকটা কোরআন শরীফ পাওয়া গেল। আল্লাহ তোমার কোরআনের সঙ্গে এদেরকে সম্পর্ক করে দাও। যারা দিবেন তারা শুধু উঠবেন, মাত্র 2-4 মিনিট। ভাইজান আপনি কাগজ কলমে কি করবেন? বাকি কোরআন শরীফ নেবেন না তো? লগত অন্তরা চিকিৎসালয়, আনোয়ার হোসেন নগদে 2000, বাকি 3000। এই 5000 টাকা, 3000 দান, আর নগদ 2000 হলো আল্লাহর কোরআন। 4টা কোরআন বাবদ কবুল করেন। শিমুল ভাই একটা কোরআন শরীফ বাবদ শিমুল ভাই 500 টাকা দান করছে। আল্লাহ তোমার একজন বান্দা বাবু ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ কোরআনের সঙ্গে কবুল করে নেন। আব্দুল হান্নান 5টা কোরআন ওখানে লেখায় দেন লগত। আসেন আসেন, আরেকবার আসেন। যতবার জায়গা বদল করবেন, প্রত্যেক জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান বলতেছে জায়গা উষুম হয়ে গেছে রে, ছাড়িস না। উষুম জায়গা বাদ দে, ঠান্ডা জায়গা বসবি। আপনি তো উঠলেন আর বসলেন, ওটা বসার কারণে 2 বছর আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সবচাইতে বড় ডাক্তার হলো আল্লাহর কোরআন। ধরে কর সুবহানাল্লাহ। একটু মহব্বত নিয়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা, গরম পানি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? আচ্ছা, এলে এখন বলবেন না, আমাকে লেখা যান। কোরআন শরীফ কয়টা হলো ভাই? গুনে নি রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোন জুব্বা না। এই জুব্বা আমি দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চাইছে। কে চাইছে? নবী দিছে না মা খাদিজা চাচ্ছে? এই ছেলেবেলারে কেল বাদাম খায় সামনে বসে, আইরে সাইদ রে, ওয়াজও শুনবি না, ঘুমও পারবি না, সিজার করা সন্তান। একটু মনোযোগ দেবেন। আল্লাহর নবী বলতেছেন, আমি দেইনি, তোমার মা চাইছে। মা ফাতেমা বলে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে? আল্লাহর নবী বললেন, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। 45। আচ্ছা, 45টা কোরআন শরীফ হয়ে গেছে, আর 5টা আপনার দিয়ে পারবেন না। 100 চাইছি, তাও তো হাফ সেঞ্চুরি হবে। আর 5টা দিয়ে দেন, ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর রহমত। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, যাও মা জুব্বাখানা পরাইয়া দাও। মা ফাতেমার সামনে সামনে, নবী আমার পিছনে পিছনে রওনা দিলেন। মা খাদিজার ঘরের মধ্যে ফাতেমা ঢুকলেন, কিন্তু নবী ঢুকতে পারলেন না। নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছে, আর ফাতেমা দরজা বন্ধ করে ওই জুব্বাখানা মা খাদিজার দেহে পরায় দিছে। কিছুক্ষণ পরে দেখে নবী তাকায়া ফাতেমা দরজা খুলতেছে, আর মুস্কি মুস্কি হাসতেছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী কি দেখে? ফাতেমা দরজা খুলতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে।
নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে মাকে কাফন পরানোর জন্য ঢুকলা, আর হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুমি প্রবেশ করলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েব জানে। সবাই জোরে কান, গায়েব জানে। আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে, তারা বলে নবী শুধু গায়েব জানে না, তাদের পীর পর্যন্ত গায়েব জানে। তার পীর পর্যন্ত কি জানে? আমার ওয়াজের মধ্যে শোনেন নাই, মুরিদের কাছে পীর সাহেব বসে থাকতে হঠাৎ এত জোরে ঝাঁকি মারছে, মুরিদ কাত হয়ে পড়ে গেছে। মুরিদ ওটা বলতেছে, হুজুর হঠাৎ এরকম ঝাঁকি কেন? কানার কানা, তুই বুঝিস? আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তাকে মুরগি খুঁজতিস, ঘুরতিছে কাবার ধারে। এখান থেকে ইলের ঝাঁকিতে মুরগি খেদালাম রে। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা। পায়ের ওপর হাত দিয়ে চুমা খাওয়া শুরু করছে। কিন্তু মুরিদের বউ চিন্তা করে, দেখি তোমার বাবা চোখ বন্ধ করে কাবার কুত্তা খেদায়, মুরগি খেদায়। দুপুর বেলায় খাবার দিয়েছে, ভাতের তলে মাছ, মাছের উপরে ভাত, ভাজা মাছের উপরে ভাত দিয়া বাবারে খাবার দিছে। বাবা খালি ভাতের দিকে তাকায় থাকে আর মুরিদকে বলে, তরকারি দিবি না? মুরিদ চিল্লায় বলে, রে বউ তরকারি দাও, তরকারি ছাড়া বাবা কেমনে ভাত খাবে? মুরিদের বউ বলতেছে, আসতেছি। বাবা মনে মনে খুশি, আজকে খাবার উছিলাই মুরিদের বউটাকে পর্যন্ত দেখা যাবে। আসতেছি মানে কি? আপনারা বলেন তো, বাবার জন্য মুরিদের বউ দেখা জায়েজ না হারাম? এজোরে কান, জায়েজ না হারাম? কিছুক্ষণ পর মুরিদের বউ ঝাঁটা নিয়ে হাজির। মুরিদ কই, কেরে বিবি তরকারি বাদ দে, ঝাঁটা কেন? বউ বলতেছে, চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে ভাজা মাছ দেখতে পায় না। এই বাবারে ঝাঁটা পিটা না করলে উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক না? গায়েবের মালিককে আরো জোরে। আপনারা ফজরের পরে কিংবা মাগরিবের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত কি আপনারা পড়েন না? এখানে প্রথমেই আমরা কি বলি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একমাত্র গায়েবের মালিককে। গায়েবের মালিক যদি নবী হতো তাহলে ইফকের ঘটনা ঘটতো না। মায়েশাকে নিয়ে একটা মুনাফিক নবীর কাছে নালিশ করছিল, ওই যে গলার মালা হেরে গেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান, নবী গায়েব জানলে ওর কান ছাড়াতে একটা চড় মারত। নবী গায়েব জানলে উহুদের ময়দানে নবীর দান শহীদ হইতো না। নবী গায়েব জানলে তাইফের ময়দানে কাফেররা পাথর মারবার পারতো না। আমাদের নবী কিছুই জানে না, আল্লাহ জানাইলে জানে। আল্লাহ নবী বলেছেন, আমি যা জানি তোমরা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। তাহলে একমাত্র গায়েবের মালিককে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকেছো এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি তো জানি না। ফাতেমা বলে, বাবা তাহলে শোনেন, আমি হাসতে হাসতে কেন দরজা খুললাম তাহলে আপনি শোনেন। এবার ফাতেমা হলো বক্তা আর নবী হলো শ্রোতা। জোরে কেন সুবহানাল্লাহ। আমি হাসতে হাসতে দরজা কেন খুললাম আপনি তখন জানেন না, তাহলে আপনি শোনেন। তাহলে যাই বলবি তাই কি, আর যাই শুনবি। তাহলে দেখেন শ্রোতাকে আল্লাহর নবী আর বক্তাকে। নবীর মেয়ে হলো বক্তা। ফাতেমা বলতেছে, বাবা আপনার ওই জুব্বাখানা নিয়ে আমি ঘরের মধ্যে মাকে পরাবার গেলাম, কিন্তু পরাবার গিয়ে দেখতে পাই ইয়ানজুরু বি নূরিল্লাহ। আমাদের দুই চোখের দেখা না, আমরা দুই চোখ দিয়ে দেখি এরা কার বাড়ি। হায় রে, এই যে রং টং দিয়ে 3 তলা বাড়ি করছে, এটা কার বাড়ি রে? আপনি কন্ত অন্তরে চক্ষু দিয়ে দেখলে ওই বাড়ি দেখবার পাবেন না কবর দেখবার পাবেন? কথা কন, কোনটা দেখবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে
পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, বললে গুনাহ হবে না, মনের মধ্যে ফ্রেশ হয়ে যাবে। সবাই বলেন, ডানে কবর বামে কবর, বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন, এমন আযাব দিবে রে ভাই, এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা আমার মাকে পরাতে গিয়ে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। কি দেখছে? মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজায় বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাকের কথা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ও ফাতেমা, তুমি কি জানো সর্বপ্রথম আমার হাতে কে ঈমান গ্রহণ করেছে? ফাতেমা রে, এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে কে নবী বলে স্বীকার করেছে? ফাতেমা বলতেছে, বাবা কে নবী বলে স্বীকার করে? আল্লাহ নবী বললেন, সেইটা হলো তোমার মা। ও ফাতেমা, বিবি হইয়া স্বামীকে নবী বিশ্বাস করা এটা কিন্তু সাধারণ বিষয় না। বাংলাদেশের অধিকাংশ পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। বিশ্বাস না করলে আপনি খোঁজলে দেখবেন, অধিকাংশ পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি। কেন? কারণ বউ জানে মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে আমার পীর সাহেব লুচ্চার মতো তাকায়, এই শালার হাতে মুরিদ হওয়া যাবে না, এরকে বেড়া পীর ভিতরে ক্ষীর। আর আল্লাহ রাসূলের বাহিরেও যা, ভিতরেও তাই। যখন মা খাদিজা নবীর হাতে ঈমান গ্রহণ করলেন, সর্বোত্তম নবীকে নবী বলে স্বীকার করলেন, রাসূল কৌতূহল নিয়ে বললেন, খাদিজা আমি হলাম আপনার স্বামী আর আপনি আমার নবী স্বীকার করলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাহিরেও যা ভিতরেও তাই। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্থ পাইতে চাও তাহলে পাঁচশা নেতার পিছনে না ঘুরে নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে কবুল করে না। আমার নেতা তোমার নেতা যারা বলতেছেন না, এরা যা বিপদত পড়বেন ভাই, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। তিনি হলেন আমাদের নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরের মধ্যে নামায় দিচ্ছেন, নিজের হাত দিয়ে তার বিবিকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। দু চোখ দিয়ে খালি দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ নবী বলে, আবু বকর কলিমার দাওয়াত দিছি আমি দিনের চাইতে রাতে বেশি। আমি রাতে যখন বের হয়ে যাই তারপরে কখন বাড়িতে ফিরে আসব এইটার কোনো সময় আমি খাদিজাকে বলি না। কোনোদিন রাত 12টা বাজে, কোনোদিন 1টা বাজে, কোনোদিন 3টা বাজে। আবু বকর শোনো, যখনই রাতের বেলা বাড়িতে আসি না কেন কোনোদিন খাদিজা বলে আমার ডাক দেওয়া লাগে নাই। আমি শুধুমাত্র দরজার কাছে দাঁড়াই, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি নবী একদিন আশ্চর্য হয়ে বললাম, খাদিজা আমি তো আপনাকে ডাক দেই না, আপনি কেমনে দরজা খোলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন মেশকাম্বর, আপনি যখন ঘর থেকে বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমার সাথে নেবেন না বলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। হুজুর আপনি আসা মাত্রই দরজা খুলে দেই। নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা
খাদিজা আপনি কি তাহলে ঘুমাবেন না? খাদিজা বলে হুজুর ওই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে, আপনি ছাড়া আমি একলা ঘুমাবো না, আপনি না ঘুমাইলেও আমি ঘুমাবো না, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আজকে খাদিজা আমার কবরে গেল, আমার খাদিজা একা একা ঘুমায় গেল, আমার জন্য কে দরজার কাছে দাঁড়িয়ে থাকবে? আল্লাহর নবী কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর থেকে চলে যায়, নবী মা খাদিজার কবর ছাড়ে না, ঘন্টার পর ঘন্টা নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলে হাবিব রে, সব সাহাবী আপনার চলে গেল, কিন্তু আপনি কি খাদিজার কবর ছাড়বেন না? নবী বলে আল্লাহ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? মুনকির নাকির খাদিজারে 3টা প্রশ্ন করবে, খাদিজা আমার উত্তর দিবার পারবে না, আমি একটু খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে হাবিব রে, আপনি মনে করছেন আপনি খাদিজারে একলাই ভালোবাসেন, আজকে শুনে নেন, আপনি নবী যেমন খাদিজারে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনি কি মনে করছেন খাদিজা খালি আপনার? খাদিজা আপনার বিবি, আপনার উম্মত, আর আমার বান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। কবরে আসার আগে যে কবর নিয়ে কান্দে, কবরের হিসাব নিকাশ নিয়ে চোখের পানি দিয়ে বালিশ ভিজায় দেয়, আমি আল্লাহ এত নিষ্ঠুর না। আপনারা যারা নামাজ পড়ে কবরে যাবেন, আপনারা কি মনে করছেন মুনকির নাকির কবরে গিয়ে যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনার ঘুমই ভাঙবে না জানেন? আপনার পক্ষ থেকে আপনার নামাজ খাড়া হবে, নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছে? আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জেলখানা, দুনিয়া শান্তি পাইনি, এখানে পুলিশ ধাবলাছে, আলুর বাগরের মধ্যে লুকা থাকা লাগছে। কোরআনের বিজয় আন্দোলন করার কারণে বাড়ির মধ্যে থাকবার পারেনি, বাসানার মধ্যে লুকা থাকছে, কেবল কবর থেকে একটু ঘুমাচ্ছে। আর মান রব্বুকা কিরে, মুনকির নাকির চমকটে বলতে ভাই তুমি কে? আমি ওর নামাজ। মান রব্বুকার উত্তর শুনবো তো মুনকির নাকির কয় কি উত্তর? বলে উত্তর হলো সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয় আমাকে তো ক্যালকুলেটার নেই। তো ক্যালকুলেটার নেই তো কি প্রশ্ন? এই কয় রাকাত নামাজ পড়ছে জানিস? মুনকির নাকির কয় তাও জানি না। কেরে পাগলা তখন মসজিদের মধ্যে গেছে, এই যাই ঘুম পাড়তিছে, ওই মসজিদে ঢুকাই নামাজের নিয়ত করেই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রুকুত যায় কইছে সুবহান রব্বিল আযীম, সিজদাত যায় কইছে সুবহান রব্বিল আলা। কিন্তু দুনিয়াতে এতবার রব 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 করে কেবল কবরত ঘুমেছে, আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কই যে নামাজ না কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কেরে ফজর বাদ দেওয়া পাটি, আজান দিলে ভাই এরা 2.5 হাত হয়, 2.5 হাত, আগে ছিল 3 হাত 3.5 হাত। যে আজান শুরু হচ্ছে তখন ওই কম বলে না মাথার উপর দেয়, পাও টানা বুকের কাছে লাই, বাইরে থেকে মনে হবে চাউলের বস্তা ঠেকাত হচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। কি আজকে কারা কারা ফজরের নামাজ পড়বেন না? হাত তোলেন তো দেখি। কি রে, কারা কারা ফজরের নামাজ পড়বেন না? একজনও নাই। তার মানে আজকের মাহফিল সার্থক হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহ তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? খালি আপনি ফজরের জিম্মাদারি হন, বাকি 4 ওয়াক্ত নামাজের জিম্মা কে নিবে? আরো জোরে বলে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর প্রশ্ন করবে মুনকির নাকির, ওমা দিনুকা, তোমার দিন কি? দিন কায়েমের আন্দোলন যারা বাংলাদেশে করতেছে, দিন কায়েমের আন্দোলন জোরে কান কি কায়েম? শুধু কোরআনের ওয়াজ করে না, এ কোরআন বিজয়ের আন্দোলন যারা করতেছে, বাংলার জমিনে মানুষের তৈরি আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে। এ আন্দোলন যারা করতেছে জেলের মধ্যে ঢুকতেছে, মাঝে মধ্যে পুলিশের ভয়ে আলুর বাগরের মধ্যে লুকা থাকা লাগতেছে। ইসলামী আন্দোলন তাদের পক্ষে, তার পক্ষে উত্তর দিয়া বলবে রে মুনকির নাকির, কাকে ওমা দিনুকা প্রশ্ন করো। দিনের জন্য বাংলাদেশে কত কষ্ট স্বীকার করেছে। আল্লাহ বলে যার জীবনে দিন কায়েমের আন্দোলন আছে, ওমা দিনুকা প্রশ্নের উত্তর তার হয়ে গেছে।
3 নম্বর হচ্ছে আমার নাবিউকা, তোমার নবীকে বিকেলবেলা দাড়ি কামাছে আর শালা সকালবেলায় মরতে পারে। এরকম লোক নাই? বিকেলবেলা দাড়ি একটা ক্লিন সেভ করছে আর সকালবেলায় হার্ট অ্যাটাক করে মরছে। কবরের মধ্যে যখন থুয়ে আইছে মুনকির নাকি ওর মুখের দিকে না তাকায়, বুঝতেছেন না? আমার নাবিকা তোর নবীকে, নবী দূর থেকে এসে বলবি ওর সোফা দেখতো, ওর সোফার দিকে তাকে দেখ, ওই ডবল বুশ তেল তাহলে করে দাড়ি কেমন আমাকে নবী বলবি আর আমিও নবী স্বীকার কর্ম। যেই দাড়ি রাখার জন্যে এক মেয়ে আমাকে বলছে যে হুজুর আমার স্বামীকে নিয়ে যখন রাস্তার যাই প্রত্যেকটা মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর আমার খুব খারাপ লাগে, আমার স্বামী আমার একলা, অন্য মেয়েরা তাকা থাকবে কেন? আমি মেয়েকে বললাম, মা তোমার স্বামীকে যদি তোমার একলা করবার চাও তাহলে চাচা বানাও। মেয়েকে হুজুর চাচা কেমনে বানাবো? তোর চাচা নয় রে পাগলি, তোর চাচা। হুজুর কার চাচা? বলে যে মেয়েরা তোর স্বামীর দিকে তাকা থাকে তারকে চাচা বানা। তো বলে হুজুর কেমনে? বলে হাত পাও ধরে আর দাড়ি থোয়া, যেভাবেই হোক আর দাড়ি থোয়ার একটা ব্যবস্থা কর। ওই দাড়ি থোয়াছে, দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। আমার কেমন মোবাইল করে হুজুর আমি স্বামী গিয়ে ঘুরি, প্রত্যেক মেয়ে কেউ তাকায় না, যারা তাকায় তারা কয় চাচা কেমন আছেন, চাচা যেই কয় আমি তোর খুশি হয়ে যাই, দেখ আর কোনো টেনশন নেই। আমার মায়েদের জন্য একটা ডোজ দিলাম, মা আপনার স্বামীরে যদি কোনো মেয়ে মানুষকে দেখাতে না দেখার জন্য তৈরি করেন তাহলে মুখে দাড়ি রাখান, আর দাড়ি নিয়ে যখনই চলবেন তখন নানা ধরনের শয়তান আপনাকে সন্দেহ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি হয় জম্বি, জিএমবি না জঙ্গিরা। এই দাড়ি নিয়ে যারা কবরের মধ্যে আইছে, আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ পাক আমাদের সকলের জীবনে আজকের যে আলোচনা হলো বক্তা এবং শ্রোতা সকলকে কবুল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সামনে আমাদের ফজরের নামাজ আছে বিধায় ওয়াজটা আমাকে শর্ট করতে বাধ্য হওয়া হলো। এরপর থেকে আপনারা মাহফিল করবেন। আমি আজকেও বলেছিলাম এনাদেরকে, বলা হুজুর 12টার মধ্যে শেষ। একজন এখানে ঘোষণাও করেছে আজকে বেশি রাত ওয়াজ হবে না। তারপরেও কি করবেন, উঠতে একটু দেরি হলো, যার কারণে একটু দেরি, 12:15 পার হয়ে যাচ্ছে। ভাইজান কি আবার কি একজন 500 টাকা যারাই দান করছে আর নাম বলার দরকার নেই, কেউ মন খারাপ করবে না, কিন্তু আমরা সকলে মিলে একটা মোনাজাত করবো, ইস্তেগফার পড়েন। আল্লাহর আরো বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করছে, 50টা ইনশাআল্লাহ হয়ে টাকার গাদি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা দিছে। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতকে জয় করে তোমার পাগল বান্দা বান্দিরা আজকে জান্নাতের বাগানে এই গভীর রাত পর্যন্ত বসে বসে আলোচনা শুনল, আখেরি মোনাজাতে শামিল হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, অন্ধকার কবরে যাদের শহীদ হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাপ মাহারা হয়েছি, আল্লাহ মেহেরবানি করে বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। জনগণের খেদমত করার তৌফিক তাকে দান করে দিও। আজকের এই মাহফিলে আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন সহ অনেকে হাত তুলেছে আল্লাহ, যার 2খান হাত পছন্দ করো, এই 2টা হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। কোরআন শরীফ বাবদ অনেকে টাকা দান করেছে আল্লাহ,
আল্লাহ হাফেজ দুইজনের মাথায় যারা পাগড়ি দিল, পাঞ্জাবি দিল, আবার হাদিয়া দিল খামের ভিতরে, আবার হুজুরদেরকে হাদিয়া দিল আমার মিঠু ভাই। আল্লাহ তার ভাই প্যান্ডেলের সমস্ত খরচ 35,000 টাকা দান করে দিল। আল্লাহ তাআলা অনেকেই অনেক টাকা দান করেছে, কেউ বেশি কেউ কম, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনলো আবেদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো, ইসরায়েলের ইহুদি থেকে বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি সহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। যার নামে মাদ্রাসা আজকে সে দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মাদ্রাসার কমিটির সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চারাও হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি রহমত করো। খাস করে এই গোবিন্দগঞ্জ রাখাল বুরুজ এলাকায় রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। আল্লাহ এই মাদ্রাসার জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি করে মাদ্রাসার জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে আজকে যারা কবরে চলে আসো, রাখাল বুরুজের গোরস্থানকে তুমি জান্নাতের বাইতুল্লাহ, জান্নাতুল বাকি হিসাবে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।